তুমি এখানে কি করছো? আর কিসের ভাই? তোমাকে আমি বারবার করে বলেছি তুমি আমাকে কখনো ভাই বলে পরিচয় দিবে না। আমি চা বিক্রেতা, আমি চা বেচে সংসার চালাই। এইভাবে বৈশা খাইলে তো রাজার বান্ডাও পুরো যায়। বাবা, তোমার যে আমার কাজ করতে হবে কেন? আমাদের তো অনেক কিছু আছে। তোমার বাপে কি করে? আমার বাবা প্রাইমারি স্কুলে মাস্টার। মাস্টারি করে? চা তো আর বিক্রি করে না। বাবা, এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বাইরে যাবি, যা। এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাবি, কোনো দিন আমার বাড়িতে থাকতে পারবি না। তুই তুই কেন আইছিস আমার বাড়িতে? হ্যাঁ, বাইরা বাইরে যা আমার বাড়ি থেকে। আরে এটা তো গরিবের বাড়ি, আওয়ালার বাড়ি। এই ফকিন্নির বাড়িতে তুই কেন আইছস? এই বাড়িতে আর না আসার জন্য তোরে বলি নাই যে এই বাড়িতে তুই কোনোদিন আসবি না, এই বাড়িতে পা রাখবি না। যা, এই মুহূর্তে এই বাড়ি থেকে বাইরে যা। এই চা লাগবো, চা আছে, অনেক মজার চা। চা লইবেন? চা খাইবেন কেউ? আরে ছোট না? আরে ভাই, কেমন আছিস তুই? তুমি এখানে কি করছো? আর কিসের ভাই? তোমাকে আমি বারবার করে বলেছি তুমি আমাকে কখনো ভাই বলে পরিচয় দিবে না। আর এই শুধু শুধু বকছো কেন? সে তো মনে হয় চা বিক্রি করতে আসছে এখানে। আসলে তোর অনেকদিন দেখি না তো, তুই তো বাড়িতেও যাস না। এই জায়গায় চা বিক্রি করতেছিলাম, হঠাৎ দেখলাম তোরা এই জায়গায় বসে বসে গল্প করতেছিস, তাই ভাবলাম তোর লগে গিয়া কথা কই। কি রে ভাই, মা তোর কথা কত কয়, তুই যাস না কেন? মারে কি তোর মনে পড়ে না? না, আমি তোমাদের এই ভাঙা বাড়িতে আর যাবো না। আর কিসের মা কিসের ভাই? তোমাদের মতো ফকিনীরা কখনো আমার মা ভাই হতে পারে না। আর তোমাকে আমি হাজারবার নিষেধ করেছি, রাস্তায় বের হলেও অন্তত আমার পরিচয় দেবে না। মানুষ যদি জানতে পারে যে আমার ভাই একজন চাওয়ালা, সে চা বিক্রি করে, আমার মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে তুমি একটাবার বুঝতে পেরেছো? আমি চাওয়ালা দেখে তোর মান সম্মান চলে যাইব? আর এই চা বিক্রি কইরাই তোরে আজকে পড়াশোনা করাইছি, এই চা বিক্রি কইরাই তোরে মানুষের মতো মানুষ করছি। আর আজকে তুই কইতাছস মানুষ যদি জানে যে আমি তোর ভাই, তাহলে তোর মান সম্মান চলে যাইব? আরে ধেত, সেই কখন থেকে প্যান লাগাইতে দেখো। তোমার এই সমস্ত প্যান নিয়ে আমার সহ্য হচ্ছে না। শোনো, তোমাদেরকে আমি সাফ বলে দিচ্ছি, ক্লিয়ার কাট ভাবে বলে দিচ্ছি, আজকের পর থেকে মনে করবে তোমার কোনো ভাই নেই, তোমার মতো চাওয়ালার কোনো ভাই থাকতে পারে না। আর সবচেয়ে বড় কথা কি জানো? তুমি হচ্ছে একজন সামান্য চাওয়ালা, আর আমি হচ্ছে একজন শিল্পপতির মেয়ের জামাই। তুমি যে আমার ভাই, এটা যদি জনজনের পরিচয় দিয়ে বেড়াও, তাহলে আমার শ্বশুর আর ওয়াইফের মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে একটাবার ভাবতে পারো? আর কাকে কি বলছি? আরে তুমি তো একটা গন্ড মূর্খ, তুমি তো আমাদের স্ট্যাটাস সম্পর্কে তোমার কোনো ধারণা নেই, আর তোমাকে বলেও কোনো লাভ নেই। শোনো, আমি তোমাকে ভালো ভালো বলে দিচ্ছি, আজকের পর থেকে আর কখনো আমার পরিচয় দিবে না। ঠিক কথা কইছিস, আমি যে গন্ড মূর্খ। আমি যদি গন্ড মূর্খ না হইতাম, নিজে পড়াশোনা শিক্ষিত হইতাম, আমি যদি গন্ড মূর্খ না হইতাম, তাইলে তোর মতো ভাইরে কোনোদিন আমি পড়াশোনা শেখাইতাম না। গার রক্ত পানি কইরা তোরে শিক্ষিত বানাইছি, আজকে তুই আমারে গন্ড মূর্খ কস? হরে, আমি তো গন্ড মূর্খই। আমি গন্ড মূর্খ দেখাই দিনের পর দিন মাঠে ঘাটে কাম করছি, তোরে কোনোদিন কষ্ট করতে দেই নাই। আমি যদি গন্ড মূর্খ না হইতাম, তাহলে শিল্পপতির জামাই হইতে পারতি না, তোর কোনো যোগ্যতাও থাকতো না যে শিল্পপতির মাইয়ারে বিয়ে করা। উফ, শুভ, সরাও না একে, অসহ্য লাগতেছে আমার। কি ব্যাপারে? আমার ওয়াইফ কি বলছে শুনতে পাচ্ছ না? তুমি কি এখান থেকে ভদ্রভাবে যাবে, নাকি আমি তোমার... থাক, অনেক কইছস, আর কিছু কইতে হইব না। আসলে অনেকদিন তোরে দেখি না তো, তাই তোর লগে একটু দেখা করতে আইছিলাম। তোর এই জায়গা বসা দেখে একটু ভালো মন্দ জিজ্ঞাসা করতে আইছিলাম। মায় তোর কথা অনেক কয়, তাই একটু কথা কইতে আইছিলাম। কিন্তু তুই যে এতটা নিচে নাইমা গেছিস, এইটা যদি আমি জানতাম, কোনোদিন তোর কাছে এসে কথা কইতাম না। শোন, তুই অন্য টাকার দেবাগে আসোস, টাকার অহংকারে ডুইবা আসোস। যেদিন এই টাকার অহংকার শেষ হয়ে যাইব, সেদিন আসল জীবনটা কি এটা বুঝতে পারবি। আমি চলে যাইতেছি। সব নাটক। এই চলো তো, চলো, আজকের এখানে বসবোই না, মন মানসিকতা নষ্ট হয়ে গেছে, চলো।
হইলো? তুমি এরকম মন খারাপ করে বসে আছো কেন? বেচা বিক্রি হয় নাই নাকি তোমার শরীর খারাপ? না তো, তেমন কিছু হয় নাই। তুমি কইলে হইব আমি তোমারে চিনি না? তুমি কত হাসি খুশি একটা মানুষ, সব সময় হাসি খুশি থাকো, আর এখন বাইরে থেকে আয়া মুখটা গোমরা করে বয়ে আছো। কও না কি হইছে? শুভর লোকে দেখা হয়েছিল। কি কও? শুভর লাগে দেখা হইছে? ওই তুমি ওরে বাড়িতে আইতে কও নাই? কতদিন ওরে দেখি না, মায় সব সময় লাগে কান্নাকাটি করে। বাড়িতে হয়তো কও নাই ওরে? বাড়িতে আইতে কইছিলাম, বাড়িতে আইতে কইছিলাম, বিজয় তো এত অপমান করলো। তুমি জানো আমার কি কি কইছে? আমি চা বিক্রেতা, আমি চা বেচে সংসার চালাই, তাই আমার পরিচয় দিতে তার সম্মানে বাদে বড় লোকের মাইয়ারে বিয়া করছে, সুখে আছে, শান্তিতে আছে। আমগো পরিচয় দিতে চায় না। কত কইরা কইলাম যে আয় মা তোরে দেখতে চায়, আমগো প্রতি তার কোনো টান নাই, বুঝলা গেছে। টাকার অহংকার সব কিছু বুঝলা গেছে। কেমনে কেমনে শুভ এই কথাটি কইলো? হ্যাঁ, এই এই চা বেচে তো তুমি ওরে পড়ালেখা করেছো, মানুষের মতো মানুষ করছো। তোমার জন্যই তো আজকে বড় লোকের একটা মাইয়া বিয়ে করতে পারছে। তুমি কও, ওই যদি আমগো একটু সহযোগিতা করতো, আমগো কেমন ভাঙা করে থাকা লাগতো, তোমার ভালো একটা ব্যবসা বাণিজ্য হইতো, আমরা ভালো থাকতাম। কিন্তু ওই হয়তো আমগরে পুরো ভুললাই গেল। তুমি এসব কি কইতাছো? হ্যাঁ, যে মানুষটা আমারে গন্ড মূর্খ কইছে, যে মানুষটা আমার অপমান কইরা কথা কইছে, আমি তার কাছ থেকে টাকা নেবো? জীবনেও না। আমি মইরা গেলে ওর কাছ থেকে একটা টাকা নেবো না। ও এখনো টাকার অহংকারে ডুইবা আছে। যেদিন এই টাকার অহংকার চইলা যাইবো, দেখো ও রাস্তায় জায়গা হইব না। থাক, এমনি কই না। শুভ না তোমার ছোট ভাই, বাদ দাও তো। চলো, বেলা অনেক হয়েছে, তুমি খাইবা। চলো তো ঘরে চলো, তোমারে খাওন দেই। আহো। মেনে নিলাম তোমার ভাই একটা চা বিক্রেতা, তাই বলে কি আমাদের সাথে এমন ব্যবহার করবে? দেখো আমি কি বলবো বলো, আমি ভাইয়াকে বলেছি রাস্তাঘাটে দেখা হলে কখনো তুমি আমার পরিচয় দিবে না, কিন্তু না, সে রাস্তাঘাটে দেখা হলে আমার সাথে সবসময় সিনকেট করে। এর একটা বিয়ে তো আজকেই করব। দেখো, বাবার সাথে মিথ্যে কথা বলে তোমাকে আমি বিয়ে করেছি। এভাবে চলতে থাকলে তো আমার সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। আরে বাবা, তুমি এসব কি কথা বলছো? তোমার সাথে আলাদা হয়ে আমি কি করে থাকবো? তুমি জানো তোমাকে আমি কতটা ভালোবাসি, তোমাকে ভালোবেসে আমি বিয়ে করেছি। তোমার সাথে কি আলাদা থাকার জন্য তোমাকে আমি বিয়ে করেছি? দেখো, আমি তোমার সাথে আলাদা থাকতে পারবো না। তুমি এক কাজ করো, তোমার ভাই আর মায়ের সাথে সম্পর্ক নষ্ট করে দাও। আরে কি বলছো তুমি? তোমার কি মাথা ঠিক আছে? দেখো, উনি আমার মা আর সে আমার ভাই, তাদের সাথে আমি সম্পর্ক ছিন্ন করবো কেন? আমাদের ভালো থাকতে হলে তোমার তাদের সাথে সম্পর্ক নষ্ট করে দিতে হবে। শোনো, তোমার কোনো চিন্তা করতে হবে না। আজকে মার কাছে গিয়ে একটা বিহিত করেই ছাড়বো। হয়তো এপার হবে না, তো ওপার হবে। চলো। মা, বাবা তুই আসছস, ভালো হয়েছে। বৌমা চলো ঘরে চলো। না মা, তোমার বাড়িতে বসার জন্য আমরা এখানে আসি নাই, এখানে আসছি তোমার সাথে একটা বিহিত করতে। আচ্ছা মা, তোমার বড় ছেলে কি পেয়েছে? হ্যাঁ, কি পেয়েছে নাকি তোমার বড় ছেলে? কেন রে বাবা? হ্যাঁ, আমার বড় ছেলে আবার তোরে কি করছে? শোনো মা, তোমার বড় ছেলে কি করেনি সেটা বলো। তোমার বড় ছেলেটা সামান্য চা বিক্রেতা, আমি খুব ভালো করেই জানি। তো ওকে আমি বারবার করে নিষেধ করেছি রাস্তাঘাটে দেখা হলে আমার পরিচয়টা না দিতে, আমাকে ভাই বলে না ডাকতে। সে আমাকে ভাই বলে ডাকে, খুব ভালো কথা। সে আজকে আমার সাথে কি করছে জানো? কি করছে তোর সাথে? শুধু আমার সাথে না, আমার ওয়াইফের সাথেও। সে আজকে আমার আর আমার ওয়াইফের সাথে এমন বাজে ব্যবহার করেছে যা বলার বাহিরে। মা, এইভাবে চলতে থাকলে না তোমাদের সাথে সম্পর্ক রাখা আমার পক্ষে কিন্তু কোনোভাবে পসিবল না। বুঝতে পেরেছো? কি কি কইলি তুই? আমার ছেলে চাওয়ালা বলে তোর পরিচয় দিতে লজ্জা লাগে? আমাদের সাথে সম্পর্ক রাখতে তো ঘৃণা করে? বাহ বাহ, আরে এই চাওয়ালার পয়সা দিয়েই কিন্তু তুই লেখাপড়া করছস, মানুষ হইছস, আজকে ভালো চাকরি করস, সমাজে প্রতিষ্ঠিত হইছস, আর আজকে সেই বাইরে তুই পরিচয় দিতে চাস না? ও, খোটা দিচ্ছ? হ্যাঁ, তোমার বড় ছেলে চা বিক্রি করে আমাকে পড়াশোনা করেছে, তার জন্য খোটা দিচ্ছ? আরে মা, আমি তোমার সন্তান, আমার প্রতি তোমার একটা দায়িত্ব কর্তব্য আছে। সন্তানকে যদি মানুষের মতো মানুষই না করতে পারো, তাহলে জন্ম দিছিলা কেন? হ্যাঁ, চুপ, একদম চুপ। বাহ,
যে ভাইয়ের কারণে লেখাপড়া শিখছস, মানুষ হইছস, আজকে এই ভাইরে ঘৃণা করতেছস, মারি ঘৃণা করতেছস। কার জন্য? এই বউয়ের জন্য? তবে একটা কথা মনে রাখিস, তোর যেদিন বিপদ আসবো, বিপদে পড়বি, সেই দিন এই বউ তোর পাশে থাকবে না, তোকে একলা রেখা চইলা যাইব। কথাটা মনে রাখিস। দেখুন, আমাদের যতই সমস্যা হোক না কেন, আমি আমার স্বামীকে ছাড়া কোথাও যাব না। শুনলে তো মা, ও আমাকে অনেক বিশ্বাস করে এবং আমাকে অনেক ভালোবাসে, আর তার জন্য ওকে আমি বিয়ে করছি। আর কি যেন বললে, আজকের পর থেকে যেন তোমাদের বাড়িতে না আসি। ওকে ফাইন, আজকের পর থেকে তোমাদের মতো গরিব ছোট লোকদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আজকের পর থেকে ভুলে যাবো তুমি আমার মা আর ওই চাওয়াল আমার ভাই, ঠিক আছে? তোর একটা কথা কই শুন, ভালো করে মনে রাখিস, মা ভাই এই যে রক্ত, এর সাথে কিন্তু কার তুলনা হয় না। আমরা তোর যত কষ্ট আসুক, বিপদ আসুক, কখনো চাইরা যাব না। তোরে সবাই ফালাইয়া চইলা যাইতে পারে, কিন্তু এই মা ভাই কখনো চইলা যাইতো না। ঠিক আছে, আমাকে পরিচয় দিতে যদি তোর এতই বাধে, লাগবো না, তোর মতো সন্তান আমার লাগবো না। আমি ভুইলা যাবো যে আমার কোনো সন্তান ছিল না, আমি ভুইলা যাব যে শুভ নামের আমার কোনো সন্তান ছিল না। আমার একটা মাত্র সন্তান, সেটা চাওয়ালা, চা বিক্রি করে। যা, এই মুহূর্তে এই বাড়ি থেকে বাড়িয়ে যা, আর কোনোদিন কখনো এই বাড়িতে আসবি না। চলো। সঞ্চয় ফুল, একটা মাছও যেন না মরে, দেখা শুনে রাখবি, ভালো করে খাবার দিবি। সামনের মাসও কিন্তু এই মাছ আবার জাল্লা দিয়ে মাইরা বাজারও নিতে হইব, কারণ কে লিগা এখন মাছের বাজার অনেক দাম। যা, তুই ভালো করে খাবার দে, আমি আইতেছি কতক্ষণ। ঠিক আছে। আয় দাঁড়াও। বাবা, কিছু বলবে না কি তুমি? হ্যাঁ জামাই, তুমি এই যে বৈশা বৈশা খাইতেছো, হ্যাঁ, একটা কাম কাজ তো তোমার করা দরকার। হ্যাঁ, এইভাবে চলাফেরা করলে তো তুমি আমার বাড়িতে থাকতে পারবা না। আরে আমি তোমার বসায় বসায় কতদিন খাওয়াবো? হ্যাঁ বাবা, আপনি কি বলছেন? আপনি তো জানেন আমি মাত্র পড়াশোনা কমপ্লিট করেছি, আর আমি চাকরি বাকরির জন্য ট্রাই করতেছি। আমি অনেক চেষ্টা করতেছি, কিন্তু হচ্ছে না। আর যত তাড়াতাড়ি পারি কিনা আমি যে একটা চাকরির ব্যবস্থা করে ফেলবো। এইভাবে বৈশা খাইলে তো রাজার বান্ডাও পুরো যায়। বাবা, তোমার যে আমার কাজ করতে হবে কেন? আমাদের তো অনেক কিছু আছে। হ্যাঁ আছে, আমার অনেক কিছু আছে, সেগুলো আমার আছে, তোর আছে, এই জামাই তো না। বাবা, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি আমার উপর প্রচুর পরিমাণে ফেড আপ হয়ে আছেন। আপনার মেয়েকে বিয়ে করেছি কিছুদিন যাবত, আপনার বাড়িতে বসে বসে খাচ্ছি, তার জন্য আপনার চোখে এত কিছু? আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু এত করে বলতেছেন, আমি একটা কাজের ব্যবস্থা করে ফেলবো, বলছি তো। এই কি চেষ্টা করতেছ? হ্যাঁ, বড় ভাইয়ের মতন চা বিক্রি করবা? ওই বড় ভাইয়ের মতন চা বিক্রি করলে চলতো না। তুমি ওইসব আমার মেয়ের জামাই, আমার একটা মান সম্মান আছে, সেই মান সম্মানের মতন কাজ করবা। না বাবা, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার সম্মানহানি হবে এমন ধরনের কোনো কাজই আমি করব না। আমি একটা কোনো ব্যবস্থা করে ফেলবো। যাও, ঘরে যাও, তবে যে সমস্ত কথাগুলো বলছি এগুলো যেন মনে থাকে। মায়ার কথা শুনা এমন একটা পোলার কাছে আমি বিয়া দিছি, এখন মানুষের কাছে আমি মুখ দেখাইতে পারি না। মান সম্মান আমার সব কিছু। হ্যালো আব্বা, কও তো কি করুম? তোমার জামাই চা বিক্রি করে যে টাকা সংসারে আনে, এই টাকা দিয়ে তো সংসার চলে না। তার উপরে তোমার জামাইয়ের ছোট ভাইটা আছে না, হ্যাঁ, তো একটা বড়লোক মাইয়া বিয়ে করে গেছে গা। আরে জানো না, সংসারটার মধ্যে কি যে অশান্তি চলতেছে, কিছু ভাল লাগে না। আচ্ছা বাজান, তাহলে তুমি একটা কোনো ব্যবস্থা করো, ঠিক আছে? আচ্ছা, আইতাছি। মা, আপনি এনে কাঁদতেছেন কেন? মাগো, আমাকে সব শেষ হয়ে গেল। আজকে শুভ হয়েছিল, শুভ কি কইলো জানো? কি কইছে মা? আমার বড় ছেলে নাকি
চা বিক্রেতা, আমরা গরিব মানুষ, ঠিক মতো খাইতে পারি না, চলতে পারি না, এগুলা কই অনেক অপমান করছে। মা, শুভ এগুলো কইছে? থাক মা, ওই বুঝে নাই, ওই একদিন ঠিক বুঝবো। না, আরো অনেক কিছু কইছে, আমার সব কিছু মনে নাই, তবে এই কথাটা মনে আছে, ও আমাগোর সাথে আর কোনো সম্পর্ক রাখতে চায় না, আমাগোর পরিচয় দিতে চায় না, আমাকে এই বাড়িতে আর আসবো না। শুভ এই ধরনের কথা কইছে? আসলে শুভর দোষ না, পরিবেশ পরিস্থিতি ওরে বদলায় ফেলাইছে। কিন্তু দেখেন আম্মা, ও একদিন ঠিকই বুঝবো, কিন্তু যেই দিন বুঝবো ওদিন বহুত আফসোস করব। ওই দিন আর আমগো দিন এমন থাকবো না, আমগো দিন ফিরবো। আপনি কান্নাকাটি করেন না তোমা। মা, আল্লাহ জানি তোমার কথাটা কবুল করে, আমি মা হয়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমার পোলারে অনেক 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 বড় বানায়। আম্মা, ভালো কথা কইছেন, আপনি কান্নাকাটি করতেছেন কেন? আম্মা, আপনি ঘরে যাই বিশ্রাম লন, আমি আমার কামটা শেষ করে আইতাছি। শুভ, তুই মারে চিনলি না, ভাইয়েরে চিনলি না, যে ভাই তোর জন্য এত কিছু করলো আর তুই তারে ভুইলা গেলি। আল্লাহ সহ্য করবো না, আল্লাহ সহ্য করবো না। শোনো, ওইখানে গিয়া কিন্তু বেশি কথা বলবা না, একদম চুপচাপ থাকবা। আমার বন্ধু কিন্তু বেশি কথা পছন্দ করে না। জি বাবা বইল না, যা কই তা শূন্য। আরে শুভ ভাইয়া, কেমন আছো তুমি? ভালো আছি। শুভ ভাইয়া, এতদিন পর তোমার সাথে আমার দেখা হয়েছে, কথা বলতেছো না কেন? কি হয়েছে তোমার? না মানে আসলে কেডা? তোমার স্বাস্থ্য বোন? হ্যাঁ, রক্তের না তো? এই মেয়া, তোমার বাপে কি করে? আমার বাবা প্রাইমারি স্কুলে মাস্টার। মাস্টারি করে? চা তো আর বিক্রি করে না। চাচা, আপনি ওর সাথে এভাবে কথা বলতে আছেন কেন? একটু ভালোভাবে তো কথা বলতে পারেন। এই, তুমি ভালো মন্দ কি বুঝো? হ্যাঁ, ওরা দুজনে কথা বলতেছে, তুমি মাঝখানে কথা বলো কে? আর আমি ভালো মন্দ বুঝি না? হ্যাঁ, আমার বয়স নাই? দেখেন চাচা, আমি কিন্তু খারাপ কথা বলি নাই, আর ওরা দুইজন চাস্তো ভাই বোন, আপনিও তো ভিতরে কথা বলতেছিলেন। এই, তুমি ওর সাথে কথা বলবা নাকি? কথা থাকলে বলো, আমি গেলাম। এই কি সমস্যা? হ্যাঁ, কি সমস্যা? রাস্তায় দেখা হলে কথা কইতে হইব? কি হইলো ভাই? আমি তো তোমার চাচার তো বোন, আমি তো আর অন্য কেউ না, আমি তো তোমার বোন লাগি। এই এমন করবো না, কেমন করবো? হ্যাঁ, তুই জানোস খুব ভালো করে যে আমার শ্বশুর আমার দেখতে পারে না, আর এর মাঝখানে তোরা দুজনে এসে আর অশান্তি লাগাই দিছস। দেখলি না কেমন ব্যবহার করলো আমার সাথে? এই এখন আমার সাথে কথা করার দরকার হইলো? যত সবাই ছাড়। এই চলো তো। এরকম ব্যবহার করার মানে? এই না, চা তো সুন্দর হয়েছে সৈকত। তো শুনলাম তোমার ভাই নাকি শিল্পতির মেয়েরে বিয়ে করছে, তা তুমি এই কষ্ট কইরা ঘুরিয়া ঘুরিয়া কয়দিন চা পানি বিক্রি করবা? একটা কাজ করলে হয় না, তোমার ভাইরে গিয়ে বইলা ওরা টাকা পয়সা নিয়ে একটা বড় ব্যবসা বাণিজ্য করো, তোমারই তো ভাই। ভাইজান, ছোটবেলা থেকে কষ্ট করে বড় হয়েছি, একজনের বিয়া করলাম আর বড় লোক হয়ে গেলাম এমন চিন্তাধারা আমার নাই। আমার ভাই বড় লোকরে বিয়া করে বড় লোক হয়ে গেছে, আমি ওর কাছে টাকা চাইতে পারবো না। ছোটবেলা থেকে মানুষ করছি, আমার দায়িত্ব ছিল ওরে বড় বানাইছি, শিক্ষিত বানাইছি। অহন নিজের ভালো নিজে বুঝে, সংসারের দিকে খেয়াল নেয় না। আমি সংসারটা চালাইতেছি, আমি আমার ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে কোনো কিছু করতে পারবো না। সত্যি শুভ অনেক ভাগ্যবান, তোমার মতো তো সুন্দর একটা ভাই পাইছে। ছোট ভাইয়ের জন্য করবো না তো কার জন্য করবো কন? আমার আর কেটা আছে? ছোটবেলায় বাবারে হারাইছি, আমার সংসারে 3 জন মানুষ। আমার ভাইটা বড় লোকের মাইয়ারে বিয়া করে চলে গেছে, সংসারের খোঁজ খবর নেয় না। আমি বড় ভাই হিসেবে দায়িত্ব পালন করছি, ওরে মানুষ করছি, পড়াশোনা শিখাইছি। বাপ বাইসা থাকলে যেটা করতো ওইটা আমি করছি। শোনো, একটা কথা বলি, এতদিন তো ভাইয়ের জন্যই করছো, এখন নিজের জন্য কিছু করো, নিজেরও তো একটা ভবিষ্যৎ আছে নাকি? করতেছি তো, এই যে
চা বেচতাছি, দিন আনতাছি, খাইতাছি, দিন চলে যাইতাছি। আচ্ছা ভাইজান, বাদ দেন এইসব কথা। আর কিছু দিমু, বিস্কিট দিমু? না, আর কিছু লাগবে না। কত হয়েছে? আমি খালি চাই। আচ্ছা। ভাই খুব ভালো মানুষ। হরে, অনেক ভালো মানুষ, কিন্তু সবচেয়ে বড় বাস্তবতা কি জানিস? পৃথিবীতে ভালো মানুষের কোনো মূল্য নাই। যার উদাহরণ এই সৈকত। আরে চাচি, কলি, তুই কেমন আছিস মা? আমি ভালো আছি চাচি, আপনি কেমন আছেন? আছি, আল্লাহ রাখছে, ভালোই রাখছে। জানেন চাচি, আজকে রাস্তা দিয়ে যাওয়ার সময় শুভ ভাইয়ের সাথে দেখা হয়েছিল। এত বাজে ব্যবহার করলো আমার সাথে। মারে, শুভ আর শুভ নাই, ও বদলায় গেছে। আমি ওর মা, আমার এই চিনে না। ওর বড় ভাইজান কত কষ্ট করে চায়ের দোকান দিয়া লেখাপড়া শিখাইছে, খাওয়াইছে, পড়াইছে, মানুষ করছে। আমাকেই তো চিনে না, তোরা তৈলে পড়ছি। শুভ ভাই তো এরকম ছিল না আগে, সব হয়েছে ওদের কারণে। হরে মা, তুই ঠিকই কইছস। বড় লোক শ্বশুর বাড়ি পাইছে, ভালো ভালো খাবার খায়, ভালো ভালো পোশাক পরে। ও তো আমাগোর মতো এই গরিব মানুষে তুইলা যাওয়াটাই স্বাভাবিক। আচ্ছা চাচি, তাহলে আমি এখন আসি। তুমি জামাই বৈশা রয়েছে ঘরে একা। আর শোন, জামাই বাবাজিরে নিয়ে আমাদের বাড়িতে আসিস। আচ্ছা তো যাই, হ্যাঁ? জামা বাবা, এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বাইরে যাবি। যা, এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাবি। কোনো দিন আমার বাড়িতে থাকতে পারবি না। আর একটা কথা শোন, আমার মায়া ডিভোর্স লেটারটা কয়েকদিনের মধ্যে পাঠাইবে। বাবা আপনি সব কি বলছেন? আমি কোথায় যাব? আর আপনি মেয়ে আমাকে ডিভোর্স দেবে মানে? বাবা দেখুন, আপনি কিন্তু এসব বাড়াবাড়ি করছেন। আমি আপনাদের জন্য আমার বাবা মাকে ত্যাগ করেছি, আমি আপনাদের বাড়িতে আছি। আপনি যদি আমাকে বাড়ি থেকে বের করে দেন, আমি কোথায় যাব? আমি জানি না। আরে কি ব্যাপার, তুমি কথা বলছো না কেন? দেখো, তোমাকে বিশ্বাস করে ভালোবেসে এই বাড়িতে আমি তোমার ঘর জামাই হিসেবে থাকতেছি। তারপরও তুমি যদি কোনো কথা না বলতে, তাহলে আমি কার কাছে যাব? তুমি তোমার বাবাকে বোঝাও। আমার কিছু বলার নাই, বাবা যেটা বলবে সেটাই হইবে। এই, আমার মেয়ে কি বলবো? হ্যাঁ, আমার মেয়ের কোনো কথা নাই। আমার মায়ের কথা শুনেই তোর কাছে বিয়ে দিছিলাম। হ্যাঁ, চলেই যাব। যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি, আমি এতদিন যাবৎ পাপ করেছিলাম, আর আজকে সেই পাপের ফল আমি ভোগ করতেছি। ছি, আপনাদের কথা শুনে, আপনার মেয়ের কথা শুনে আমি আমার মা, ভাই, তাদের সাথে কি ধরনের ব্যবহার করেছি। আমার ভাইটা আমার জন্য কত কিছু করেছে। এই চা বিক্রি করে আমাকে লেখাপড়া শিখিয়েছে, আমাকে মানুষের মতো মানুষ তৈরি করেছে। ভেবেছিল আমি তাতে স্বপ্ন পূরণ করব। হ্যাঁ, আজকে আসলে সত্যি স্বপ্ন পূরণ করে দিলাম। আজকে এই পরিস্থিতি না হলে আমি বুঝতেই পারতাম না যে আমি কতটা ভুল পথে হাঁটতেছিলাম। আর একটা কথা বলবি না, আর যদি কথা বলস না, এই মারতে মারতে তোর বাড়ি থেকে বার করে দেব। না, আপনার আমার গায়ে হাত তুলতে হবে না। আমি এমনিতে এখান থেকে চলে যাচ্ছি। ভালো থাকবেন আপনারা। আসল, আজকের পর থেকে তুই বাড়ির বাইরে কোথাও যাবি না। আমি যেন তোর বাইরে দেখি না। যা, যা বলছি। এই চা আছে, গরম গরম চা আছে, চা লাগবো? চা দেন তো, একটা বিস্কুট দেন। আচ্ছা ঠিক আছে ভাই, দিতাছি। এই লন, আপনি খাইবেন? আমার একটা বিস্কিট দিন। আচ্ছা ঠিক আছে। এই লন। ভাইজান, আর কিছু দিমু? না, আর কিছু লাগবে না। আচ্ছা, তাহলে টাকাটা দিয়ে যান, সন্ধ্যা হয়ে গেছে তো, আমি চলে যাই। 500 টাকা? ভাইজান, এত টাকা তো ভাঙটি নাই, আপনি ভাঙটি টাকা দেন। না ভাই, আমাকে তো ভাঙতে নেই, 500 টাকা লোটে আছে। আপনার কাছে ভাঙটি টাকা নাই? আচ্ছা ঠিক আছে, টাকাটা লন। আপনি কোনো এক সময় আমার টাকাটা দিয়ে দিয়ে। তুই সামান্য চা বিক্রি করতেছো, টাকাটা যদি না দিই? এই দুনিয়াটা বিশ্বাসের উপরে চলে ভাইজান। যে জায়গায় বিশ্বাস নাই সেই জায়গায় ব্যবসাও হয় না। আমি চা বিক্রি করে খাই, আর সামান্য কয় টাকা মাইরা দিয়ে আপনি কি করবেন? খন
গরিবের টাকা মাইরা কেউ বড় লোক হইতে পারে না। আমি যাই, অন্য সময় দেখা হইলে আপনি টাকাটা আমার দিয়ে দিয়েন। আচ্ছা ঠিক আছে, তো সরাসরি হলে ব্যবসা হয়। মা, মা, ও মা, কেডা? তুই তুই কেন আইছস আমার বাড়িতে? হ্যাঁ, বাইরা বাইরিয়া যা আমার বাড়ি থেকে। আরে এটা তো গরিবের বাড়ি, আওয়ালার বাড়ি। এই ফকিন্নির বাড়িতে তুই কেন আইছস? এই বাড়িতে আর না আসার জন্য তোরে বলি নাই যে এই বাড়িতে তুই কোনোদিন আসবি না, এই বাড়িতে পা রাখবি না। যা, এই মুহূর্তে এই বাড়ি থেকে বাইরিয়া যা। মা চুপ করো, ওই সময় বাড়িতে আইলো, কি হয়েছে একটু শুনি। কিরে ভাই, এই রাইতের বেলা চাওয়ালার বাড়িতে আইসা ডাক্তারছোস, কি হয়েছে খুইলা কত? ভাইয়া আমার একদম সব শেষ হয়ে গিয়েছে, আমি একদম নিঃস্ব হয়ে গিয়েছি। আমার হিকুল আর কেউ রইল না। আমার বউ আর শ্বশুর মিলে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তার জন্য আমি এখানে চলে আসছি। মা, তোমরা কি এই বাড়িতে আমাকে একটু ঠাঁই দেবে না? হ, এইটা তোর বাপের ভিটা, এই জায়গা তুই আশ্রয় না চাইলেও তোরে দিতে হইব। কিন্তু দেখছস ভাগ্যের কি নির্মম পরিহাস, পরিশেষে তোর এই জায়গায় আইতে হইল, ঘন্টা মূর্খের বাড়িতে আইতে হইল। যারে মা বইলা ভাই বইলা পরিচয় দিতে চাস নাই, পরিশেষে তার কাছে আসতে হইল। এই টাকা টাকা খুব খারাপ জিনিস রে, যার কাছে নাই সে টাকার জন্য পাগল হয়ে যায়। তোরে একদিন একটা কথা কইছিলাম, মনে আছে তোর? টাকার অহংকার যেদিন ফুরায় যাইব, সেই দিন এই গন্ড মূর্খের কাছেই তোর আইতে হইব। আজকে দেখ, আমার কাছেই তোর ফিরে আইতে হইল। মাপ? কিসের মাপ? ওর কোনো মাপ হইব না, কোনো ক্ষমা হইব না। ও আমাগো ছাইরা চলে গেছিল না, কইছিল ওর শ্বশুর ওর বউ আমাদের চাইতে বেশি ভালোবাসে, ওরা ওর আপনজন। কইছিলাম না আমি? আরে ওরা ওদের স্বার্থ পুরাইয়া গেলে তোরে ছাইরা চলে যাইব। তুই বিশ্বাস করস নাই, বিশ্বাস করছিস তোর শ্বশুরের কথা, তোর বউয়ের কথা। এখন কিসের মাপ? ওরে যাইতে কো, ওরে এই বাড়ি থেকে চলে যাইতে কো। আম্মা, আপনি আর আপনার পোলাই মিলে কি শুরু করছেন? ও দেখেন সবকুল হারে আমগো কাছে ফেরত আইছে। ও তো ছোট মানুষ, ওর তো ভুল করার সময়। আপনারা যদি ওর এরকম দূর দূর করে তাড়ায় দেন, ওই কই যাইবো? পরে যদি এখন কথা শোনান, হয় কষ্ট পাইবো না? আপনাকে কি এটা উচিত কন? তুমি এমন করো না, তুমি না ওরে মাফ করে দাও, আর কথা শোনায়ও না। থাক, আমাকে নিয়ে তোমাদের আর অশান্তি করতে হবে না। আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। হ্যাঁ, আমি তো দোষী, আমি তো দোষ করেছি। আমার ফেরেশতা সমতুল্য ভাইকে আমি অস্বীকার করেছি, আমার মাকে আমি অস্বীকার করেছি। ওই মেয়ের পাল্লায় পড়ে আমি সব কিছু একদম শেষ করে দিয়েছি। আমি পাপ করেছি, আমার পাপের শাস্তি পাওয়া দরকার, আমার এইভাবে শাস্তি হওয়া দরকার। আমি চলে যাচ্ছি। দাঁড়া, তোর কোনো জায়গা যাইতে হইব না। কই যাইবি তুই? হ্যাঁ, কোলে পিঠে করে মানুষ করছিলাম কি আজকের দিন দেখার লাইগা? তোর চোখ দিয়া পানি ঝরতেছে। আরে আমি বড় ভাই হয়ে না দেখতেছি, আমার কষ্ট হইতাছে না? আমার কতটা কষ্ট হইতাছে এইটা আমি কইতে পারতেছি না। এইটা তোর বাপের ভিটা, কই যাবি তুই? আরে ওরকম হাজারটা মায়া চলে যাইব, কিন্তু রক্তের সম্পর্ক কোনোদিন শেষ হয় না। তোর কোনো জায়গায় যাইতে হইব না, তোর কিচ্ছু করতে হইব না, কোনো কাজ কাম করতে হইব না। এই বাড়িতে পয়সা পয়সা খাবি, যতদিন আমার গায়ে রক্ত আছে কষ্ট কইরা তোরে খাও। চল ঘরে চল। মা, না গো, ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি। ও তো ছোট, ও তো বুঝতে পারে নাই। ও যদি বুঝতে পারতো তাহলে এই কাজটা কোনোদিন করতো না। ওরে তুমি ক্ষমা করে দাও। দেখ দেখ, ভাই কারে কয়, মহত্ব কারে কয়। লেখাপড়া শিখছস, বড় হইছস, মানুষ হইতে পারস নাই। এই চাওয়ালার কাছ থেকে মানুষ হ, ব্যবহার শিখ, ভালো মনের একটা অধিকারী হ। ঘরে